الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم درود شريف الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে পবিত্র রমজান মাস মাগফিরাতের অষ্টম দিনে অনেক আলেম ওলামা, অনেক তলব ইলম, অনেক যাকিরিন শাকিরিন, অনেক নায়েব রাসূল, বিশেষ করে রোজাদারদের দিনে ইফতারি শামিল নিয়া ইফতারি পূর্ব মুহূর্তে দোয়া কবুল হওয়ার মধ্যে যতগুলো উপযুক্ত সময়, তার ভিতরে একটা সময় হলো ইফতারি সামনে নিয়ে দোয়া করা। এই মুহূর্তে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া করি। কথা তো আলহামদুলিল্লাহ শুনতেছিলাম, আসলে কথা শোনা অনুযায়ী আমল করা দরকার। আমল মানে কাজে পরিণত করা দরকার। যদি আমরা কাজে পরিণত করতে পারি তাহলে আল্লাহ ফজল করবে, অল্প সময়ের ব্যবধানে যে উদ্দেশ্য আসা সেটা বাস্তবায়ন হয়। আজকে আমরা বারবার আলোচনা করি যে বাংলাদেশে শতকরা প্রায় ৯২ জনের মতো মুসলমান, আজকে বাংলাদেশ ৩.৫ লক্ষর মতো মসজিদ, আজকে বাংলাদেশে ৭০,০০০ মতো ছোট বড় মাদ্রাসা, এত খানকা পীর মুরিদি, বাংলাদেশের ভিতরে কোটি কোটি মানুষ পীর মুরিদের সাথে জড়ায় আছে। এরপর ইসলাম মুসলমানদের আজকে বাংলাদেশে দুর্দিন কেন? তখন আলোচনা পর্যালোচনা করলে তখন কিন্তু আমাদের কাছে এই কথাটাই ভেসে আসে, ওই হাদিস সবসময় মনে রাখা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো, সমস্ত নাফরমানির মূলই হলো দুনিয়ার মহব্বত এবং সম্মানের মহব্বত। যখনই আলোচনা পর্যালোচনায় আসবে তখনই দেখবেন এই যে বাংলাদেশের ভিতরে যত ইসলামী দলগুলোর ভিতরে বিভাজন এবং দূরত্ব, এই বিভিন্ন ধরনের অবস্থান, তখনই আলোচনা করলে মূল যে জিনিস দেখবে দুনিয়ার মোহ, সম্মানের মোহ, এবং সাথে সাথে এক কথায় এইটাই কিন্তু আমাদের কাছে বাস্তবায়ন এবং প্রমাণ। তাই সেই হিসাবে আমি আজকে বিশেষ করে শ্রমিক আন্দোলন, আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে বেশিরভাগ মানুষ শ্রমজীবী, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের ব্যাপারে দেখেন কত সুন্দর সুন্দর হাদিস, এবং আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকদের ব্যাপারে কত সুন্দরভাবে উপস্থাপন করে শুনিয়েছিলেন। শ্রমিক এবং মালিকদের মধ্যে যে সম্পর্ক, এটা একমাত্র ইসলামী আদর্শ, এছাড়া কেউই কিন্তু আসলে সুন্দর কোনো সমাধান দিতে পারে না। দেখেন ইসলাম কি বলছে, শ্রমিক মালিক ভাই ভাই, যেখানে ভাই ভাই সম্পর্ক তৈরি হয় সেখানে স্বাভাবিক পর্যায়ে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, এবং সেখানে সর্ববিষয় উন্নতির একটা দ্বার খুলে যায়। তাই সেইটা থিওরি এবং এই পথ খুলছে ইসলাম। অন্য কোনো আদর্শ, মানব রচিত তন্ত্রমন্ত্র, তাদের মূল অবস্থানটা দেখবেন, তারা কিন্তু নিজেদের স্বার্থের জন্য, তাদের ক্ষমতার আসীনে উত্তীর্ণ হওয়ার জন্য, এবং তারা বিভিন্ন দুনিয়ার বিভিন্ন সম্মান এমপি মন্ত্রিত্বের লোভে সুন্দর সুন্দর বক্তব্যের মাধ্যমে শ্রমিকদেরকে খুশি করার চেষ্টা করে। কিন্তু যখন দেখা যায় যে তখন যারা ক্ষমতায় চলে যায়, তখন ওই গ্রাম্য একটা কথা আছে, টুনটুনা টুনটুন, অর্থাৎ ওই অবস্থানটাই কিন্তু শ্রমিকরা পায়। তাই সেই হিসাবে আমি সকলকে তথ্য আহ্বান জানাবো যে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা লক্ষ্য করছেন এর প্রতিষ্ঠা করে গেছিলেন আমার আফজাল রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। তার ব্যাপারে আজকে দেখবেন সর্বশ্রেণীর মানুষ তার ব্যাপারে কিন্তু আন্তরিকভাবেই তাকে মহব্বত করত, এবং তিনি একটা নিঃস্বার্থ দুনিয়া মোহ এবং স্বার্থের বিপরীতে তিনি অবস্থান করেছিলেন। সর্বশ্রেণীর মানুষের কাছে কিন্তু আজকে সেটি কিন্তু প্রমাণিত হয়ে গেছে। তার ধারাবাহিকতায় আজকে আলহামদুলিল্লাহ কার্যক্রম চলছে। আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা এখন ছোট দল নয়, আজকে আমাদের পাখা দিয়েছে, আজকে আমাদের অঙ্কুর মজবুত হয়েছে।
অঞ্চলে পৌঁছানো হয়েছে এবং আজকে সর্বত্র মানুষের মধ্যে এটা একটা আন্তরিকতা তৈরি হয়েছে। যদি আজকে আপনারা এই শ্রমিকদেরকে একাত্মবদ্ধ করতে পারেন ইসলামের পক্ষে এবং এই আদর্শের পক্ষে, আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় এই বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হবে। নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী চক্র বাংলার জমিনে মাথা উঁচু করে কথা বলার সাহস পাবে না। আমি আলোচনা আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আপনি মজলিসকে দিনের জন্য কবুল করে দেন, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আম্মা পাতি ভাইজান যার কবর শুয়ে আছে বেহেশতে বাগান বানিয়ে দেন। আল্লাহ সবাইকে সুবহান আল্লাহ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হে আল্লাহ বাংলাদেশে অনেক লোক মারা গেছে, আল্লাহ তাদের পরিবার পরিজন সহ তাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। যারা মারা গেছে ইমানদার তাদের মাফ করে দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।